মধ্যে নাই, এটা যদি আমি ধর্মের নামে চালাই, এটাকেই বলে বিদআত। এটাকে বলে কি? কুসংস্কার। যে যেটা আমার ধর্মে নাই, কোরআন বলে নাই, সুন্নায় বলে নাই, রসুল বলে নাই, সেই জিনিসটা করার নাম হলো বিদআত। হিন্দু ধর্মের বিদআত কি জানেন? মূর্তি পূজা। কয় কি হুজুর, এটা কইলেন কি? প্রমাণ করে ছাড়বো, চ্যালেঞ্জ করলাম। আপনারাই প্রশ্ন করেন কোন সনাতন ধর্মাবলম্বী কাউরে পাইলে, যে দাদা আপনারা যে মূর্তি বানায় বানায় পূজা করেন, আমরা ছোট করতেছি না, তাদের ধর্মকে ছোট করা উদ্দেশ্য না, কিন্তু তাদের ধর্ম থেকে প্রমাণ দিব। অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে তো তবুও ইবতে তমুজ সম্ভুতেরতা। তাদের ধর্মগ্রন্থের মধ্যে, বেদের মধ্যে আছে, অন্ধং তব প্রবসন্তি যেহ সংবতি মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে। কিসের পূজা? প্রকৃতি বুঝেন তো, চন্দ্র সূর্য এটা সেটা। প্রকৃতির পূজা যারা করিবে তাহারা নরকে যাইবে। ও মিয়া, এটা কোরআনের কথা না মিয়া, এটা বেদের কথা, তাদের ধর্মগ্রন্থের মন্ত্রের কথা। এরপরে কইতেছে ততুবু ইবতে তমুজ সম্ভুতেরতা, আর যারা মূর্তি বানাইয়া পূজা করিবে তারা আরো ভয়ঙ্কর নরকে যাইবে। দেখেন, এটা আমাদের কোরআনের কথা না, তাদের ধর্মগ্রন্থের কথা। তাদের ধর্মগ্রন্থ যদি এটা বলে আর আমাদেরকে বলে হুজুর আমাদের ধর্মকে অপমান করছে, এটা বেয়াকুব। কার ধর্মগ্রন্থে যদি কথাটা থাকে তাইলে তো আমার কিছু করার নাই, আর যদি না থাকে তাইলে আমার দরুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন আমরা এইভাবে তাদেরকে দাওয়াত দেই, আমি কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, গুনাহগার মানুষ, দায়ী হিসেবে বান্দরবন, খাগড়াছড়ি, হ্যাঁ, তারপরে আপনার ওই 3 পার্বত্য জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, এই 3 পার্বত্য জেলায় দাওয়াতি মিশন নিয়ে গেছিলাম আমাদের শায়েখ মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ, ওনাদের সাথে। হ্যাঁ, বা মাঝে মাঝে যাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়। আমাদের এলাকারও একজন বক্তা আছে, ওয়াসেক বিল্লাহ নোমানি সাহেব, ওনার সাথেও সনাতন ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। দাওয়াতটা তো শুধুমাত্র মুসলমানদেরকে দিলেই হবে না, কাফেরদেরকেও তো দিতে হবে। তো তাদেরকে যখন দাওয়াত দেই, এইভাবে পেঁচাইয়া ধরি আমরা, যে ভাই আমনের গ্রন্থের মধ্যে তো এটা আছে, সব পেঁচাইয়া ধরি। মাঝে মাঝে কোনো ঠাকুরে তাদের যেগুলো একটু বুঝমান জানে এগুলারে সহ ধরি। তখন কয় যে এই যে যেই কথাটা কয়, তখন বলে যে হুজুর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যুগ যুগ ধরে আমরা এডি করে আইতেছি, হ্যাঁ, এখন আমরা এগুলো কেমনে ছাড়বো? কথাটা বুঝুন, মিলতেছে? এই দরগায় যারা পূজা করে, এটা তো এতক্ষণ তো দুর্গা পূজার কথা কইলাম, আমাদের সমাজে কিছু আছে আবার দরগা পূজারি। দরগা পূজারি কেমন? এগুলো মাজার নামের ফালতু বন্ডামি কইরা ওখানে গিয়া কপাল লাগায়, বাবার পায়ে সিজদা দেয়, ওখানে বাবার পায়ে চুমু দেয়, খেয়ার পরে মেয়ে ছেলে একসাথে নাচানাচি করে, গাঁজা খায়, ইয়াবা খায়, ওখানে বাবার পায়ে সিজদা দিয়া বাবার কাছে বাচ্চা চায়। ওগুলো দুর্গা পূজারি, এরা হইলো দরগা পূজারি। আবার গান কয়, ভাইয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেরে কলবের ভিতর। নাউজুবিল্লাহ। কোন দয়াল বাবা কি আইনার কলবের কারিগর হইতে পারবে? কলবের কারিগর কে? এই বাম দিকে কয় না কে, এরা কি বন্তি? কলবের কারিগর কে? এই জন্য আমি কই কি জানেন, এদের এই কথার বিপরীতে আমি একটা ছোট্ট একটা শ্লোক বলবো। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, ফেরেশতারা গুরজো মারবো কব্বরের ভিতর বাবারে। বন্ডামি, মহিলারা গিয়া চুমা দেয়, নামাজ ওরা না কিচ্ছু না, দাড়ি টুপি নাই, কিচ্ছু নাই, নামাজের খবর নাই, হ্যাঁ গেছে বাবা। হুর বাবা। আমি নিজে এমনও বন্ডের মাজারে মাঝে মাঝে ঘুরতে যাইতাম দেখার জন্য যারা কি করে, কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছাড়া তো বলা যাবে না। রমজান মাসে গেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক বিন্দু পরিমাণ বাড়িয়ে বলছি না। রমাদান মাসে গিয়া এই সমস্ত বন্ডপীরদের মাজারে গিয়া দেখি রমজান মাস চলে আর তারা একটা ঘরের মধ্যে টানতেছে। বলেন আমাকে, এটা যদি পীর বাড়ি হয়, এটা যদি ওলিয়া উলিয়ার বাড়ি হয়, তাইলে শয়তানের বাড়ি কোনটা? রমজান মাসে যদি কেউ গাঁজা টানে, তাও কি সম্মিলিত ভাবে একত্রিত হইয়া একটা ঘরের ভিতরে, এটারেও যদি বাবা বলেন, এটারেও যদি পীর বলেন, তাইলে শয়তান কোনটা? হ্যাঁ, তাইলে মনে হইতেছে শয়তান এদেরকে দায়িত্ব দিয়া এখন অবসরে গেছে। কথা বলেন প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সন্তান দিতে পারেন কে? এই পৃথিবীর কোন মানুষ সন্তান দিতে পারেন না। সন্তান চাইলে চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ।
এই বিশ্বাসটা। আরে আমরা সরল মনা মুসলমান, তো আমাদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কই এই হুজুরদের ওয়াজ শুনেন না, এরা হলো ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, এরা হলো ওই যে ইয়ার জানেন না আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান রে হুসাইন রে তো ইয়াজিদই মারছিল, মানে আরো কত কিছু কইয়া আমরা কয় ইয়াজিদের বংশধর, নাউজুবিল্লাহ। হ্যাঁ নামাজ পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, হ্যাঁ মহিলার লোকে পর্দা করে না, হ্যাঁ হয়ে গেছে হুসাইনের বংশধর, আর আমি নামাজ পড়ি, মানুষরে বুঝাই, মানুষরে সব কিছু করি, আর পরে আমি হয়ে গেছি ইয়াজিদের বংশধর। চিন্তা করছেন? না হ্যাঁ নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গাঁজা খায়, খারাপ কাজ করে, সে হয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। আর আমারে বানায় দেয়, আমরা নামাজ পড়ি, মানুষরে বুঝাই, নামাজের জন্য ডাকি, আলহামদুলিল্লাহ যতটুকু বাড়ি চেষ্টা করি, আর আমরা হয়ে গেছে জায়গা এজিদের বংশধর। এর চাইতে বড় ভণ্ডামি আর কিছু আছে? আছে? তো যেই কথা থেকে যে কথা বলছিলাম, ওরাও বলে সনাতন ধর্মীদেরকে চাইপা ধরলে, হুজুর বাপ দাদা কইরে আইছে, আমরা কেমনে সারমু। দরগাওয়ালারাও কয় জীবন ভরা ফাত্তর উল্লাইছি, বাবার কাছে চাইছি, এরপরে দেখবেন পিছনে পিছনে আউন লাগে। ওই দিন একটা ধরছিলাম, এক বাবারে ধরছিলাম ওই দিন আমি, আমার হঠাৎ করে একটা বিয়ের দাওয়াতের মধ্যে, মানে ওর ওই বাবার আত্মীয় আমার আত্মীয় মিলে গেছে, আমিও দাওয়াত খেতে গেছি, বাবারে বললাম বাবা একটু একটু দাঁড়ান, একটু একটা প্রশ্ন আপনার কাছে, আপনার দরবারে আপনার মাজারে গেলে, আপনাদের যারা পূর্বপুরুষ তাদের মাজারে গেলে, আপনাদের মাজারে ঢুইকা মানুষ সুজা ঢুকে, আমি জানি না আপনারা কোনোদিন এরকম মাজারে গেছেন কিনা। ওমা এমনি এমনি বাড়িতে হয়, জানে আপনি কোন পীরের ভক্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানুন আর কি, হ্যাঁ আমরা ভক্ত, আচ্ছা বুঝছি। তো ফিসে ফিসে আউন লাগে। আমি প্রশ্ন করলাম যে আল্লাহর ঘর কাবার চাইতে, একটু প্রশ্নটা খেয়াল করবেন, আল্লাহর ঘর কাবার চাইতে আপনার বাবার মাজার কি উত্তম? এই বলেন মুসলমান, আল্লাহর ঘর কাবার চাইতে, বাইতুল্লাহর চাইতে এই বাবার কোন পীরের মাজার, যদিও এরা পীর নামের পীর, অনেকগুলো তো পীর, ভালো পীরও নেই, আছে আল্লাহর ওলি কিছু তো আছে, অবশ্যই আছে, কিন্তু যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহর চাইতে, আল্লাহর ঘরের চাইতে উত্তম কেউ আছে? জীবনে কোনোদিন কোন হাজী সাহেব, এই হাজী সাহেব কেউ আছেন এখানে? নাই নাকি? এই ফুলবাড়ির কেউ হজ করে না? মাশাআল্লাহ একজন হুজুর আছে না? মাশাআল্লাহ, হাই রে হাজী সাহেবের আকাল পড়ছে রে। এই হাজার হাজার জনতার মধ্যে কমসে কম 50 জন হাজী সাহেব থাকা দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উমরা হজ পালন করার তৌফিক দান করুন। আচ্ছা, জীবনে কোনোদিন হাজী সাহেবরা জীবনে কোনোদিন বাইতুল্লাহ গিয়াও সুজা গিয়া পরে এমনি এমনি আসতে লাগছে? হ্যাঁ, তাইলে বাইতুল্লাহর চাইতে কি এই পীরের দরবার বেশি উত্তম হয়ে গেছে? এই মদিনায় গিয়া, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়া কেউ কোনোদিন এভাবে উল্টা আসছে? রাসূলের রওজা মুবারকের চাইতে উত্তম হয়ে গেছে ওর বাবার মাজার? আশ্চর্য। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে কেউ গিয়া তারপরে এইভাবে আসতে হইছে? চিন্তা করছেন এরা কোন পর্যায়ে নিয়ে গেছে? শিরিকের পর্যায়ে নিয়ে গেছে এরা, যে এদের বাবার দরবারে গিয়া উল্টা আসতে হবে। সম্মানের নামে এরা শিরিক করছে। সম্মানের নামে কি করছে? কাউকে যদি আল্লাহর চাইতে আপনি বড় বানান, বাইতুল্লাহর চাইতে, কাবার চাইতে বড় বানান, এ শিরিক হবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার তৃতীয় কথা, ওই দুর্গাওয়ালারাও বলে বাপ দাদা কইরে আইছে, দরগাওয়ালারাও বলে বাপ দাদা কইরে আইছে, কারণ আমনেরাও যদি কন আমাদের বাপ দাদারা কইরে আইছে, আমরা কেমনে সারি? কথা কিন্তু একই হয়ে গেল। আপনাদেরকে বলার পিছনে উদ্দেশ্য কি? আপনাদেরকে বোঝানোর পিছনে উদ্দেশ্য কি? প্রিয় ভাইরা আমার, অন্তত পক্ষে আপনাদের অন্তরে সচেতনতাটা তৈরি করা, যে আরে এতগুলো মানুষ, হাজার হাজার জনতা যদি এইভাবে একত্রে নামাজ পরিত্যাগ করে, তাইলে আল্লাহর আযাব আসার জন্য এর চাইতে আর বড় কিছু লাগে না। হাজার হাজার মানুষ মিলে যদি একজনের দিঘির মাছ নষ্ট করে, হাজার হাজার মানুষ মিলে যদি একজনের ক্ষেতের ফসল নষ্ট করে, হাজার হাজার মানুষ মিলে যদি করে, অনেক সময় আমি শুনেছি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, মানুষ পারাপারি করে মারাও যায়। অনেক সময় বড় ধরনের আহত হয়। আমি নিজে ভিডিওতে দেখছি, ভিডিও বাস্তবে তো দেখছি, বাস্তবে তো কাছে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু ভিডিওতেও দেখছি একটা আরেকটারে গওয়াইতেছে, ঠেলাইতেছে, কিছু কিছু চাকু দিয়েও গায়ে দেয় মাঝে মাঝে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে সামাজিক টেবু কিংবা এই যে সামাজিক সম্মিলিত একটা ভুল কাজ, এটাকে যদি আমরা প্রমোট করি, আমরা যদি আপনাদেরকে বাহবা দেই, আমরা পারবো ভাই, কিন্তু আমরা এটা করতে পারি না। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। যারা অল্প টাকার বিনিময়ে কিংবা যশ খ্যাতি কিংবা যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ পাক জানাজিল করছে তার সত্যকে গোপন করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ বলতেছেন তার উপর আল্লাহর লানত আসবে। তাইলে আমার উপরে আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আলেমের উপরে যে জানে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আল্লাহ বলছে যে জানে গোপন করে, যে জানে গোপন করে তার উপর আল্লাহর লানত আসবে। আমাদের উপরে আল্লাহর লানত আসুক, এটা কি আপনি চান? তাইলে আমাকে যেহেতু জানি, আমি যেহেতু বুঝতেছি এই বিষয়টা এত বড় বিষয়, সেহেতু আমাকে বুঝাইতে হয়। ও মুসলমান ইমানদার, প্রিয় ফুলবাড়িয়ার মুসলমান, প্রিয় ভাই, ওই যে এক ওয়াক্ত নামাজ ছাড়লা তুমি, আরে তোমার রব পাঠাইছে, তোমার রব পাঠাইছে তোমার রবের ইবাদত করবার জন্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করতাম না, আমি জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিনকে সৃষ্টি করতাম না, আমি মানুষকে সৃষ্টি করতাম না, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলতেছেন, বাবা তুমি আনন্দ করো, বাবা তুমি বিনোদন করো, আমি নিষেধ করি না, কিন্তু তোমার বিনোদনের লিমিট হইতে হবে নামাজ পরিত্যাগ না করে। পারেন দেখি করেন। নামাজ পরিত্যাগ করতে পারবেন না, শরীর চর্চার জন্য সম্মিলিতভাবে ব্যায়াম হিসাবে শরীর চর্চার জন্য একটু খেলাধুলা করেন না, ঠিক আছে। দেখেন, আমরা কিন্তু আবার খেলাধুলার বিরুদ্ধে না বাবা, আমাদেরকে ভুল বুঝবেন না। শরীর চর্চা করেন, সম্মিলিতভাবে একত্রিত হবেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু নামাজ পরিত্যাগ কইরা আপনি খেলাধুলা করবেন সম্মিলিতভাবে। হাজার মানুষ লাইভ টেলিকাস্ট হবে, ভিডিও করবে, আর সবাই জানবে এই হাজার জনতা নামাজ পড়তেছে না, এই হাজার জনতা মানুষের ক্ষতি করতেছে। এটা ভাই আমি আপনাকে সাপোর্ট দিতে পারি না। প্রিয় যুবক ভাই, তোমরা যদি কষ্ট নাও, আমার কিছুই করার নাই। প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, প্রত্যেককে বলি, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। মুমিন লাগভি কাজ করে না, সফল মুমিন কি করে না? লাগভি কাজ করে না। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, লাগভি মানে অহেতুক, লাগভি মানে ওয়াল্লাযীনা হুম, সূরাতুল মুমিনুন, সূরার নাম বললাম। প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন, দ্বিতীয় আয়াত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। যে মুমিন আমার বান্দা, আল্লাহ বলছেন আমার বান্দা যারা তারা অহেতুক কাজ, ফাহেসা কাজ, মানুষকে কষ্ট দেওয়ার কাজ, নামাজ পরিত্যাগ করা কাজ করতে পারে না। তাইলে আমরা কি লাগভি কাজ পরিত্যাগ করব কি করব না? কয় না। এই খারাপ কাজ পরিত্যাগ করব কি করব না? আবারও বলছি, ছেলেদেরকে ফুটবল খেলতে দেন কিন্তু হাঁটু যেন গোড়া থাকে, ছেলেদেরকে ক্রিকেট খেলতে দেন কিন্তু অবশ্যই যেন ক্রিকেট খেলতে দিলে ব্যায়ামের নিয়তে কোনো জুয়া থাকতে পারবে না, বাজি থাকতে পারবে না, নামাজ পরিত্যাগ করা চলবে না, এই শর্তে ব্যায়ামের জন্য খেলাধুলা করতে দেন, এতে তার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমরা সেটা চাই, আমরা সেটা বলি যে বিকেলবেলায় ছেলেপেলেরা একটু খেলাধুলা করুক, এই বন্ড বাজে নেশা, ইয়াবা সেবন করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, কিংবা এই মোবাইলের আসক্তি, অনলাইনে জুয়া, কিংবা বিভিন্ন খারাপ কাজ যেগুলো আছে, অবৈধ নারীর পিছনে ছুটা, মেলামেশা করা, এইগুলো থেকে যুব সমাজ ফিরে থাকুক, এটা আমাদেরও চাওয়া। কিন্তু চাওয়াটা কি? চাওয়াটা হলো একটা লিমিটের মধ্যে। কোরআন যেভাবে বলেছে আপনাকে আসরের নামাজ পড়তে হবে, তারপরে খেলাধুলা করতে হবে, আসরের আগে শুরু করলেও নামাজের সময় বিরতি দিতে হবে, তারপরে খেলতে হবে। অবশ্যই আপনার হাঁটু ফরজ। একটা পুরুষ মানুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ফরজে আইন, তাকে অবশ্যই সেটা ঘুরে রাখতে হবে, সেটা যেন সে ঘুরে রাখে এবং সে যেন নামাজ পড়ে এবং সে যেন অন্য ভাইকে কষ্ট না দেয়। ফুটবল খেলতে গিয়া আরেক ভাইয়ের পায়ে জোরে লাত্তি মেরা নিজের বীর মনে করা, এর চাইতে বড় বন্ডামি আর কিছু হইতে পারে না। আরেক মুমিন ভাইয়ের পায়ে লাত্তি দিয়া আপনি নিজের বীর মনে করেন, আপনি তো তখন বীর, সেই ব্যক্তি বীর যে শীতের দিনেও ফজরের নামাজের ওয়াক্তে কম্বলটা তুলে ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারে আল্লাহু আকবার।
আপনি কিসের বীর মিয়া? 4-5 জনকে হারাইয়া দিলে বীর হওয়া যায় না। ফজরের নামাজ সময় কম্বলটা উঠাইতে পারেন না আপনি, আপনার কি শক্তি আছে? আপনার কোনো শক্তি নাই মিয়া। ফজরের নামাজের সময় শীতের দিনে কম্বলটা উঠাইতে পারেন না, আপনি কিসের শক্তিশালী? আপনি তখন শক্তিশালী যখন আপনি কম্বলটা উঠাইয়া, একটা মাইক দেও, প্রথমে শুরু করলাম এটা বললা, ফোন আইলেই এত জোরে কথা কওয়া যাবে না, বাইরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, তো সে কথা বলে শুরু করেছিলাম, সেই শক্তিশালী যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কি করতে পারে? নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের মাথায় আমাদের মা বোনদেরকে বাজে কথা বলে দেওয়া, পিটানি শুরু করা, তাইলে আপনি শক্তিশালী পুরুষ না, আপনি ব্যক্তিত্ববান পুরুষ না। ব্যক্তিত্ববান পুরুষ তো সে যে সমস্ত কুসংস্কার থেকে মুক্ত হইতে পারে। ব্যক্তিত্ববান পুরুষ সে যে দায়িত্ব নিয়া, আমি যুবকদেরকে বলি যারা নামাজ পড়ো, আমি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বলি, স্রোতের সাথে গা বাইসা দিও না। জানি আমি আজকে ওয়াজ করলেও আগামী বছর গুটি গেলা বন্ধ হয়ে যাবে না, এটা আমি জানি। আপনারাও চাইলে কয়েকজনে মিলেই এটা পারবেন না, কিন্তু তখন নামাজ পরিত্যাগ করা বন্ধ হবে যখন আপনারা আমার মতো সম্মিলিতভাবে অন্য ভাইদের বুঝাইতে থাকবেন। এটা একটা দাওয়ার মিশন নেন না। এই মাদ্রাসার তালিবুল ইলমরা, হে যুবক ভাইরা যারা নামাজ পড়েন, মুরব্বীরা, বাবাজিরা, সবাই মিলে একটা প্ল্যান করেন, একটা বৃহৎ প্ল্যান করেন যে ইনশাল্লাহ আমরা আগামী বছর পর্যন্ত মানুষকে এক একজন করে বুঝাইতে থাকবো, হাতে ধরবো যে ভাই আসেন নামাজটা পড়ি, নামাজ বাদ দিয়ে খেলার মধ্যে না যায়। সুবহানাল্লাহ। সমাজের বেশিরভাগ মানুষ যখন নামাজি হয়ে যাবে, জীবনেও আসর মাগরিব এশার নামাজ পরিত্যাগ কইরা এই খেলা নামের ফালতু জিনিসের পিছনে ছুটবে না, ছুটবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, ছুটবে না। যার অন্তরে বুঝ আসবে, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবে, সেই ব্যক্তি কুফরি করলো, ঈমান থেকে ফারেক হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই অন্তরের মধ্যে যদি এই বুঝ থাকে যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলে আমার ঈমান চলে যাইতে পারে, হায় হায় কি ভয়ঙ্কর বিষয়! ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা এক ভয়ঙ্কর বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ যে পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। যদিও আমাদের হানাফি মাযহাবে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলেও কাফের হয়ে যায় না আমাদের মাযহাবে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব বলে যে সে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়া আল্লাহকে অপমান করছে। নাউজুবিল্লাহ। আল্লাহকে অপমান করছে, কুফর করছে সে। এটা আল্লাহর রাসূলের ঘোষণা, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আবারও বলছি, সাবধান, সাবধান, নামাজ পরিত্যাগ করবেন না। আবারও বলছি, লাগভি কাজে, ফাহেসা কাজে, মেয়ে ছেলে একসাথে নাচানাচি, খেলাখেলি, ঠেলাঠেলি, এগুলো করবেন না। আবারও বলছি, কোনো বন্ডের মাজারে গিয়া পাথর উল্টাবেন না, কোনো বন্ডের মাজারে গিয়া সন্তান চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। পৃথিবীতে যারা আল্লাহর কাছে চাইতে পারে তারা সফল হইতে পারে। আল্লাহর কাছে না চাইয়া যত ক্ষমতাসীন হও, যত দাম্ভিকতার অহংকার দেখাও, লাভ হবে। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك
ذلك فأولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুকরাইল উত্তরপাড়া জামে মসজিদ ও মাজিদিয়া নুরানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দেওখলা ফুলবাড়িয়া মোমেন শাহীর আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট প্রিয় মুরব্বিয়ান, স্নেহের ছোট ভাইরা, যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে একটা কথা বলে নিতে হচ্ছে, আমি আজকে যে প্রোগ্রামটা এখানে করছি দেওখোলা বাজার, এই দেওখোলা ফুলবাড়িয়া, এই প্রোগ্রাম এর পাশাপাশি আমার আরেকটা প্রোগ্রাম আছে, মানে দুইটা প্রোগ্রাম আমার আজকে, একটা এখানে আরেকটা হলো ত্রিশালে। তো যেহেতু ত্রিশালে আমাকে যেতে হবে, সেহেতু আমাকে একটু আগে ভাগে আলোচনা করতে হচ্ছে, মনে কষ্ট নেবেন না। নাম্বার 1 কথা। নাম্বার 2 হলো, অনেক জায়গায় আমাদেরকে প্রোগ্রামে দাওয়াত না দিয়াও চিটিং বাটপারি করে মানুষ। আপনাদের এদিকেই কোনো এক জায়গায় লাঙ্গল শিমুল নাকি কয়, হ্যাঁ, আচ্ছা যাই হোক, ফুলবাড়িয়া থানায় লাঙ্গল শিমুল, তো এই লাঙ্গল শিমুল মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হয় নাই, অথচ আমার নাম প্রচার করে এবং আমার নামে প্রতারণার শিকার হয়ে কোনো একজন যদি আপনার সাথে যোগাযোগ করে বলে যে আমি মাদানী সাহেব, আমি মাহফিল দেই, এই যুগে, ডিজিটাল যুগে আপনি হুজুরের না দেখে এটা বিশ্বাস করলে এটা কি হুজুরের দোষ নাকি আপনার দোষ? আমার কথা মনে হয় বুঝেন নাই। সিটি গোল্ডের দোকানদার, স্বর্ণের মতো দেখতে, যেগুলার কি কয় সিটি গোল্ড না, ওই সিটি গোল্ডের কোনো দোকানদার যদি আপনারে কয় যে ভাই আমার কাছে খাঁটি সোনা আছে, লাগবে নি, কারণ আমনেও বস্তা বইরা টাকা নিয়ে গিয়া সস্তায়, বস্তা বইরা টাকা নিয়ে গিয়া সস্তায় সিটি গোল্ড কিনে নিয়ে আসলেন স্বর্ণ মনে করে। এখন পরবর্তীতে দেখলেন যে সিটি গোল্ডের যে দোকানদার ও হাওয়া উদা হয়ে গেছে। এখন পাশেই ছিল স্বর্ণের দোকানদার, আর একটা দোকান ছিল কার? স্বর্ণের। এখন আপনি যেহেতু সিটি গোল্ডের দোকানদারে পান নাই, এখন আপনি স্বর্ণের দোকানদারে গিয়া বলতেছেন, মিয়া বাটপারি করেন আমগর সাথে, আমগরের স্বর্ণের কথা কয়ে সিটি গোল্ড দিয়ে দিছেন। এই লোকের তখন মানুষ পাগল বলবে না যে তুমি প্রতারিত হইছ, এক বাটপার প্রতারকের কাছ থেকে স্বর্ণের নামে তুমি সিটি গোল্ড কিনলা, এখন তুমি স্বর্ণের দোকানদারকে কেন ধরতেছ? সেইমভাবে কোনো ব্যক্তি যদি ফোন কইরা কিংবা ফেসবুকে আইডি খুইলা রফিকুল ইসলাম মাদানির পরিচয় দেয় এবং বলে যে আমি রফিকুল ইসলাম মাদানি হুজুরের শিডিউল দিচ্ছি, ওনার এই যে মোবাইল ওলা, ওনার একটা মাইক দেন, আপনার একটা মাইক লাগবো। আমরা
আসলে কি জানেন, আমরা অনেক ক্ষেত্রে আদব জানি না। মাহফিলে আইসাও অনেকে আছে কি ফোনে কথা, তুই কই আসছিস রে, কই কই এদিকে আয়, আমি তো এই অমুক কোনাত। হ্যাঁ, মনে হইতেছে হুজুরের স্যার এক মাইক তার দেয়। ভাইরে, এটা তো আদবের খেলাফ। এই ছোট ছোট আদবগুলো যদি আমরা না রক্ষা করি, এই জন্য আউট কান্ট্রিগুলোতে কিংবা যাদের রুচি আছে তারা প্রোগ্রাম করার ক্ষেত্রে স্টেজে সভাপতি সাহেবের চেয়ার আর বক্তার চেয়ার ছাড়া আর কারো চেয়ার দেয় না, কিংবা পিছনেও কারো বইতে দেয় না, স্টেজে সামনে শুধু তাদেরকে রাখে। তো এইগুলো আস্তে আস্তে আমাদের শিখতে হবে। আমরা ময়মনসিংহে মানুষ, আমরা একটু একটু যদি ভালার দিকে না যাই, মানুষের ক্ষেত টেত ভেঙ্গে গুড়ি গেলাই ইত্যাদিতে করি, এরপরে হইলো রাত নাই দিন নাই, খেলতে খেলতে নামাজের খবর নাই, এক কথাতে আরেক কথার দিকে যাইতেছে। কইয়াল বা মাই সব কথাই কইয়াম, আমি আবার এমন হুজুর যেটাতে মানুষ মন খারাপ করবো এটা চিন্তা করে কথা কই না।